বাংলাদেশ অস্ট্রেলিয়ার টেস্ট সিরিজের পর সাউথ আফ্রিকার কন্ডিশনে টেস্ট খেলতে যাওয়ার আলোচনাটা উঠছে বেশ জোরে সোরেই। আর সেক্ষেত্রে বাংলাদেশকে যেন স্বাগত জানাতে অধীর আগ্রহে অপেক্ষা করছেন ক্রিকেটের সবথেকে স্টাইলিশ ব্যাটার এভি ডি ভিলিয়ার্স। কদিন পরেই সাউথ আফ্রিকায় পূর্ণাঙ্গ সিরিজ খেলতে যাবে টাইগাররা। সেখানে আছে দুটি টেস্ট ম্যাচও। সেই দুটি ম্যাচ আবার ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের এবারের সাইকেলের অংশ। বাংলাদেশের ফাইনাল খেলার সম্ভাবনা জিইয়ে রাখতে হলে সিরিজে ভালো করার কোনো বিকল্প নেই নাজমুল শান্তর দলের। আর সেটা যেন নিজেই চান এভি ডি ভিলিয়ার্স। মিস্টার 360 ডিগ্রি খ্যাত এই ব্যাটার নিজের ইউটিউবে একটি ভিডিও প্রকাশ করেছিলেন ডারউইন টেস্টে বাংলাদেশের জয়ের পর। সেখানেই তিনি কথা বলেন বাংলাদেশ এবং সাউথ আফ্রিকা সিরিজ নিয়ে, ধারণা দেন নিজ দেশের পিচ আর কন্ডিশন সম্পর্কে। আমার মনে হয় দক্ষিণ আফ্রিকায় প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াই করবে বাংলাদেশ। দক্ষিণ আফ্রিকা বিশ্বের কঠিন জায়গাগুলোর একটি, বিশেষ করে ব্যাটসম্যানদের জন্য। বল শুধু সুইংই করে না, সিমেও মুভ করে, পিচে পড়ার পর মুভ করে। খুব বেশি খেলোয়াড় এতে অভ্যস্ত নয়, তাদের মুখোমুখি হওয়াটা তাই খুব কঠিন। শুধু তাই নয়, এমন কঠিন কন্ডিশনে কিভাবে ব্যাট করতে হবে ব্যাটারদের সেটাও বাতলে দেন এবিডি। দেন নিজের ব্যাটিং এর উদাহরণও। আমার ব্যক্তিগত কিছু কৌশল আছে। কখনো ক্রিজ থেকে বের হয়ে এসেছি, কখনো স্টাম্প ঢেকে ব্যাট করেছি, আবার কখনো স্টাম্প ছেড়ে দাঁড়িয়েছি। সিম কন্ডিশনে এগুলোই ব্যাটিং এর সবসময় করতে হবে। সারাদিন শুধু একটি স্টাম্পের ওপর দাঁড়িয়ে থাকা যায় না, সক্রিয় ও উদ্যোগী হতে হবে। পাশাপাশি সাবেক এই ব্যাটার জানান সাউথ আফ্রিকায় ভালো খেলতে হলে খুব বেশি কৌশল পাল্টানোর প্রয়োজন নেই বাংলাদেশের ব্যাটারদের। পাশাপাশি জানালেন টাইগারদের শুভকামনাও। হুট করে বৈচিত্র্যপূর্ণ শটও খেলতে হবে না, ছোটখাটো কিছু পরিবর্তন আনতে হবে যাতে বলার তার পরিকল্পনা পাল্টাতে বাধ্য হয়। বাংলাদেশ দলের প্রতি শুভকামনা। আমার মনে হয় তাদের ভালোভাবে প্রস্তুতি নিতে হবে, সিম ও বাউন্সি কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে হবে। সেনা কান্ট্রি অর্থাৎ সাউথ আফ্রিকা, ইংল্যান্ড, নিউজিল্যান্ড এবং অস্ট্রেলিয়া, এই চার দেশের মাঝে নিউজিল্যান্ড এবং অস্ট্রেলিয়ায় টেস্টে জয় পেয়েছে বাংলাদেশ দল। সামনের টেস্ট সাউথ আফ্রিকায়। সেখানে এ পর্যন্ত 8 টেস্ট খেলে একটিতেও জেতেনি টাইগাররা, হেরেছে সবগুলোতেই। আগামী 15ই নভেম্বর জোহেন্সবার্গের টেস্ট সিরিজের প্রথম ম্যাচ খেলতে নামবে বাংলাদেশ। দেখার পালা কতটা প্রস্তুতি নিয়ে ভিলিয়ার্সের টোটকা কাজে লাগাতে পারে টাইগাররা। আদিব আশরাফ, ক্রিক ফ্রেন্জি।